যেদিন আমি কচুরমুখির এই তরকারিটা রান্না করি সেদিন একটু ভাত বেশি রান্না করি, কারণ আমার সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে শুটকি দিয়ে কচুরমুখির তরকারি। সম্পূর্ণ ভিন্ন স্টাইলে শুটকি দিয়ে কচুরমুখির তরকারি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে কালারটা চেঞ্জ করে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, একটা টমেটো। আর এই টমেটোটা ফ্রোজেন ছিল, আমি শীতকালে অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রাখি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, যাতে মশলাটা ফুটে না যায় সেজন্য পানি অ্যাড করলাম। স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কই মাছ ভুনা। একটা কই মাছের অর্ধেকটা আমি হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। 1 কাপের মতো পানি দিয়ে মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম কচুরমুখী আছে। আমি কচুরমুখিগুলো লবণ মেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব সেজন্য এখানে 2টা চাপা শুটকি নিয়েছি। চাপা শুটকিগুলো পানিতে সিদ্ধ করে নিচ্ছি। চাপা শুটকিতে যেহেতু অনেক কাটা থাকে সেজন্য এভাবে সিদ্ধ করে নেওয়াই ভালো। সিদ্ধ করার পর পানিটা শুধু একটা চাকনি দিয়ে দিচ্ছি। আমি একটা চা চাকনি দিয়ে শুটকির পানিটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিতে আর শুটকির কাঁটাটা লাগে না, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি 10 মিনিটের মতো কচুরমুখিটা রান্না করেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে কচুরমুখিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ফিরে এলাম কচুরমুখিটা সিদ্ধ হওয়ার পর। দেখুন ঝোলটাও কিছুটা ঘন হয়েছে, কচুরমুখিটাও কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। তো আপনারা এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। তো রান্না হয়ে গেলেও অনেক বেশি মজার কচুরমুখি দিয়ে শুটকির এই তরকারিটা। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।